আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নকশাটি লিখে যার নাম লিখে আগুনে পুরাবেন, সেই নকশাটা সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল হয়ে যাবে। মাত্র 24 ঘন্টার ভিতরে আপনাকে ভালোবাসবে, আপনার কাছে চলে আসবে, আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, শুধু আমি যেই নকশাটা লিখবো সেই নকশাটা লিখে নাম লিখবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই আগুনে পুড়িয়ে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি বলতেছি। তবে শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনি সর্বপ্রথম উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন এবং একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে আমি যেভাবে লিখবো সেভাবে লিখতে হবে। আসলে কিভাবে আমল করতে হবে? উজু করে পবিত্র হয়ে একটা জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ার পর এরপর আপনি একবার আয়াতুল কুরসি পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ এবং একবার আয়াতুল কুরসি পাঠ করে আবারও 2 বার দরুদ শরীফ পড়ে নেবেন। 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দরুদ শরীফ। এরপরে যে কাগজটি নেবেন, কাগজের মধ্যে একটি ফু বা দম করে নেবেন। দম করে নেওয়ার পর আপনি সেই কাগজের মাঝে আমি যেভাবে বলবো সেই নকশাটি লিখবেন। নকশাটা আমি সবার শেষে বলতেছি এবং কি কাজ করতে হবে সেগুলো আগে বলে নিন। হ্যাঁ প্রিয় দর্শক, সেই নকশাটির মধ্যে আপনি আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবেন। লেখার পর সেই নকশাটা নিচে যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম, তার মায়ের নাম লিখবেন এবং নিজের নাম এবং নিজের মায়ের নাম লিখবেন। লিখে সেটাকে আপনি বলে ফেলবেন, সলিতার মধ্যে করে নেবেন। সলিতার মধ্যে করে নিয়ে আপনি তিলের তেল আছে না, তিলের তেল দিয়ে ওই কাগজটা একটু মেখে নেবেন। তিলের যে লেখা লিখছেন এই কাগজটা একটু মেখে নেবেন তিলের তেল দিয়ে মেখে নিয়ে এরপর এটাকে এরকম ভাবে বটিয়ে নেবেন। বটিয়ে নিয়ে এরপরে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি 7 দিন করবেন। 7 দিন করবেন এবং এর ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বরং 24 ঘন্টার ভিতরে আপনি ফলাফল পেয়ে যেতে পারেন যদি সহি শুদ্ধভাবে আপনি আমলটি করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এবার আসেন নকশাটা আমরা কি লিখবো, নকশার মাঝে কি লিখবো সেই জিনিসটা আপনি একটু দেখে নিন। আমি যেভাবে লিখবো ঠিক সেভাবেই লিখবেন এবং বিস্তারিতভাবে সব বলিয়ে দিলাম, শুধু নকশাটা লেখা বাকি। আসুন আমরা এখন নকশাটা দেখে নিই। আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে আপনারা লিখে নেবেন। দেখেন আমি নকশাটা কিভাবে আঁকতেছি, দেখেন। ঠিক আছে, এরপরে দেখেন কিভাবে ইয়ে করতেছি। দেখেছেন নকশাটা কিভাবে লিখেছি? এরপর দেখেন নকশার মধ্যে কি লিখবেন। এই প্রথম ঘরের মধ্যে লিখবেন 14 আরবিতে, ঠিক আছে। এরপরে লিখবেন 1, এরপরে 8, এরপরে 11। লক্ষ্য রাখবেন
ঠিক আছে, এরপর লিখবেন 7, 11 লিখবেন 12, 11-এর মধ্যে লিখবেন 13, 11-এর মধ্যে লিখবেন শুধু 2, ঠিক আছে। এরপরে 11-এর মধ্যে লিখবেন 9, 11-এর মধ্যে লিখবেন 6, 11-এর মধ্যে 3, এরপরে 11-এর মধ্যে লিখবেন 16, ঠিক আছে। এরপরে 11-এর মধ্যে 4, 11-এর মধ্যে 15, এর মধ্যে 10, 11-এর মধ্যে 5। এরপরে নকশার নিচে আপনি লিখবেন বিনতে আলাউদ্দিন, বিনতে এটা লিখবেন, ঠিক আছে। এই লেখাটা লিখে নেবেন। লেখার পর আপনি এখানে নাম, মাতার নাম, তারপর নিজের নাম, মাতার নাম, ঠিক আছে। এখানে যার জন্য করছেন তার নামটা, এখানে ওর মার নাম, এখানে নিজের নাম এবং নিজের মায়ের নাম। এভাবে নকশাটা করে বাকি আমল যেভাবে বলছি ঠিক সেভাবেই করবেন, ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।